এটা ঠিক যে অনন্য মামুন, ডিরেক্টর অনন্য মামুন মাঝে মধ্যেই ভীষণ কড়া সত্য কথাগুলো সামনে নিয়ে চলে আসেন, খুব বাস্তব কথাগুলো সামনে নিয়ে চলে আসেন, কিন্তু ওনার এই কথাটার সঙ্গে তো আমি একমত হতে পারলাম না। উনি এটা কি লিখছেন? মেগাস্টার শাকিব খানের বিপরীতে পাকিস্তানি নায়িকাকে দেখবার জন্য অডিয়েন্স জাস্ট অধীর আগ্রহে অপেক্ষা করছে, অধীর আগ্রহে। সেই মোমেন্টে দাঁড়িয়ে অনন্য মামুন লিখছেন কি, তার পোস্টটা যদিও আজ থেকে কিন্তু মোটামুটি একদিন আগের, হ্যাঁ, এই পোস্টটা, সেখানে লেখা পাকিস্তানি কোনো হিরোইনকে দিয়ে চলচ্চিত্র বানালে সেই চলচ্চিত্র সুপার ফ্লপ হবে লিখে রাখেন। আমি আবার লাইনটা একবার রিপিট করি, পাকিস্তানি কোনো হিরোইনকে দিয়ে চলচ্চিত্র বানালে সেই চলচ্চিত্র সুপার ফ্লপ হবে লিখে রাখেন। দল মত নির্বিশেষে বাংলাদেশের 90% মানুষ পাকিস্তানিদের ঘৃণা করে। আমি ওই ওনার লাস্ট লাইনটাতে আমি যাব না, কোনো দেশের প্রতি হেট্রেড বা কি বৃত্তান্ত আমি ওর মধ্যে ঢুকবো না, বিকজ আমি ইন্ডিয়ান। আমি আমার এর মধ্যে ঢোকার দরকার নেই, বাট আমি সিনেমা নিয়ে কথা বলি তো। পাকিস্তানি নায়িকার যে রিউমার বা যে বাজ, সেটা কার বিপরীতে? মেগাস্টার শাকিব খানের বিপরীতে পাকিস্তানি নায়িকা হতে পারেন, এরকম একটা বাজ, এরকম একটা রিউমার নানান সিনেমার ক্ষেত্রে আমরা পেয়ে আসছি। এখন প্রশ্নটা হচ্ছে, সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা বলো, তোমাদের কি মনে হয় আজ যদি মেগাস্টারের বিপরীতে হানিয়া আমির বা দূরে ফিশনকে আমরা নায়িকা হিসেবে দেখতে পাই, সেই সিনেমা সুপার ফ্লপ হবে? তোমাদের এটা মনে হয়? তোমাদের এটা মনে হয়? আর আর আমার এরকম সেম চিন্তাধারা থেকে একজন সাংবাদিকের সঙ্গে কাইন্ড অফ অনন্য মামুনের একটা কনভারসেশন হচ্ছে কমেন্ট সেকশনে। সাংবাদিকের নাম নাহিয়া নিমন, তোমরা সবাই চেনো, চ্যানেল আইয়ের নাহিয়া নিমন ভাই। সেখানে নাহিয়া নিমন ভাই লিখেছিল যে আওয়াজেই ফেটে যাবে। স্বাভাবিক তো, যেদিন অ্যানাউন্সমেন্ট হবে মেগাস্টারের বিপরীতে কোনো পাকিস্তানি নায়িকা, সেদিন সোশ্যাল মিডিয়ায় আর কিছু থাকবে না, আর কিছু থাকবে না, নামও মেনশন করার দরকার নেই। শুধু এটুকু অ্যানাউন্সমেন্ট হোক না যে পাকিস্তানি কোনো নায়িকা থাকছে, প্রেডিকশনে প্রেডিকশনেই সোশ্যাল মিডিয়া ভরে যাবে, এ হবে না এ হবে, এ হবে না এ হবে, কে কাকে, মেগাস্টারের বিপরীতে কাকে আমরা দেখতে চলেছি। তো সেখানে অনন্য মামুন আবার কমেন্টে রিপ্লাইয়ে লিখেছেন, আজকে বলে রাখছি মিলিয়ে নিয়েন। তো আমি কোথাও গিয়ে অনন্য মামুন ভাইয়ার এই কথাটার সঙ্গে আমি একমত হতে পারলাম না, যে পাকিস্তানি নায়িকা থাকলেই সিনেমা সুপার ফ্লপ হবে। আমার এটা কোথাও গিয়ে মনে হয় না। আর বাকি উনি যে রাজনৈতিক বিষয়পত্র বা দেশকে পছন্দ অপছন্দ, দেশের মানুষকে পছন্দ অপছন্দ বলছেন, আমি আবারও বলছি আমি সেই দিকে ঢুকবো না। আমার সেদিকে ঢোকার কোনো এখতিয়ার নেই, কারণ আমি বাংলাদেশী নই। বাট আমি যা আওয়াজ বুঝেছি, আমি এই কবছর মেগাস্টার শাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানিয়ে যা বুঝেছি, আমি নাহিয়া নিমন ভাইয়ের সঙ্গে একমত। আওয়াজ এলেই ফেটে যাবে। কন্টেন্ট কি হলো, ডিরেক্টর কে, সিনেমা কে, সেগুলো তো থাকছেই। ডেফিনেটলি কন্টেন্ট ভালো হতে হবে, নাহলে সিনেমা ওয়ার্ক কেন করবে? আজকের দিনে দাঁড়িয়ে 2026-27 সালে এসে দাঁড়িয়ে কন্টেন্ট ভালো হতে হবে। বাট মেগাস্টারের বিপরীতে পাকিস্তানি নায়িকা থাকলে ছবি সুপার ফ্লপ হবে, এটা একেবারেই একটা বোগাস কথা। আমার কোথাও গিয়ে এটা ব্যক্তিগত ধারণা। হতে পারে মামুন ভাই মামুন ভাইয়ের মতন ভেবেছেন। এবার তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমাদের কি মনে হয়। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।